Alhamdulillahi Rabbil Alameen. Alhamdulillahi wa kafa wa salaman ala ibadihi alladhina istafa. Amma ba'du. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli salatan wa salaman alayka ya Rasulullah. আমরা কথা বলে না কেমন? আচ্ছা দেখো, আমরা পড়তে পড়তে আসছিলাম বিআর ইনফিনিটিভ। এই শক কই? কথা বলে না কেমন? আমরা আস্তে আস্তে আসছিলাম বিআর লেখো বিআর ইনফিনিটিভ। এখন আমরা কি পড়বো? সিম্পল বলবো তো, খালি শুরু হয় না করছি, শিরোনাম দাও সবগুলা ইনফিনিটিভেরই। আর কালকে আমরা পড়ছিলাম যে সিম্পল ইনফিনিটিভ। সিম্পল ইনফিনিটিভ মানে কোনটা? আরে এর আগের দিন পড়েছে। সিম্পল ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ যখন নাউনের মতো কাজ করে। ইনফিনিটিভ যখন নাউনের মতো ডিয়ার না বিয়ার আচ্ছা আচ্ছা বিয়ার ইনফিনিটিভ ব্যাপারে স্পেলড ইনফিনিটিভ। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখো, এখন বিআর ইনফিনিটিভ লেখো, শিরোনাম দাও বিআর ইনফিনিটিভ। বিআর ইনফিনিটিভ। তাহলে সিম্পল ইনফিনিটিভ কোনগুলাকে বলে? বেস ফ্রম এরপরে বেস ফ্রম এর পরে আগে টু, বি1। বেস ফ্রম মানে বি1 এর আগে টু, এটাই কি সিম্পল ইনফিনিটিভ। তাহলে ইনফিনিটিভ কোন পরিবারের সদস্য? নাউন পরিবারের সদস্য। আর ভার্বের দিক দিয়া নন ফাইনাইট ভার্ব। শরীফ, ইনফিনিটিভ এমনি কি কোন পরিবারের সদস্য? আর এমনি ভার্বের দিক দিয়ে কোন ধরনের ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এই তো বুঝতে লাইছো। ইনফিনিটিভ কোন পরিবারের সদস্য? আর ভার্বের দিক দিয়ে কোন ভার্ব? নন ফাইনাইট ভার্ব। বুঝে আসছে এখন কেন নন ফাইনাইট? কেন? পরিবর্তনশীল না, ভার্ব চেনা যায় না, আবার কি টেন্স দেখে ভার্ব চেনা যায় না। টেন্স পরিবর্তনের সাথে সাথে ভার্ব পরিবর্তন হয় না। লেখছো এটা বিআর ইনফিনিটিভ লেখছো তোমরা? আমার আব্দুর রহিমান হয় আমার ক্লাসে তোমরা মনে রাখার টেকনিক দিয়েছিলাম তো কালকে। এটা কোনটা? বিআর ইনফিনিটিভটা দিতাম। বিআর ইনফিনিটিভ তো শুরুই করছি না আমি। এখন তো বিআর ইনফিনিটিভ শিরোনাম দিছে, এখন তো পড়া শুরু করবো আমরা। এক কাজ করো, তোমরা এখানে চলে আসো, আমি জায়গা। তোমরা যে পরিবেশ আজকে শুরুতে আমার দেখাইতেছ, আমার মনে হয় না ক্লাস করে দেবো তোমরা। আমার মনে হয় না আমার ক্লাস করাইতে পারবো তোমরা। আমি তোর প্রথমে প্রশ্ন করছো, আমি তো কোনো উত্তর দিছি না, তুই কেন আবার ডিস্টার্ব করতেছিস? বল দেখি আমার, আমি জায়গা, এটা কোনো কথা? বল দেখি। একটা ক্লাসের শুরুতে যদি পরিবেশ তৈরি করস, তুই কেমনে পড়াবো আমি? দুঃখের মানে কি সমস্যাটা কি জানোস না? সমস্যাটা হলে গিয়ে সেটা বুঝাই তোরা। এই জন্যে যখন বুঝালাস তখন ফুর্তির ছোট এই ডিস্টার্ব গুলা করস আমার তো তখন খারাপ লাগে। একটা জিনিস বুঝাইতে একজন টিচারের অনেক কষ্ট লাগে, যারা বুঝা না আর কিছু না। আমি তো তোরা বুঝাই যাই, এর তোর সমস্যাটা। বিআর ইনফিনিটিভ একটু খেয়াল করো, এখানে দুইটা শব্দ আছে। কয়টা শব্দ? দুইটা শব্দ আছে। কয়টা শব্দ আছে? দুইটা শব্দ আছে। কয়টা শব্দ আছে? দুইটা শব্দ আছে। জান্নাত, তুমি এরপরে ইন্টারমিডিয়েট করবা কলেজে, এরপরে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়বা। এই পড়াটা কোনো স্যার কখনো পড়াবে না তোমাকে। একেবারে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে যদি বিসিএস এর জন্য যাও, তখন হয়তো বা কারো কাছে পড়তে পারো। এটা এমন একটা পড়া এখন যেটা পড়াইতেছি। আচ্ছা দেখো, বিআর
বিয়ার শব্দের অর্থ হলো গিয়া সেটা উজ্জ, খালি, না থাকা, সারা। কি বলছি? বিয়ার শব্দের অর্থ কি? না থাকা, না থাকা, খালি, হ্যাঁ খালি, এরপরে সারা, এরপরে উজ্জ। না থাকা মানে নাই, আছে উজ্জ। না থাকাটা মানে দেখা যায় না, না থাকা মানে দেখা যায় না। তোমরা আরবিতে পড়াইছি না, শব্দের শেষে থামলে সাকিন হয়ে যায়, শব্দের শেষে থামলে সাকিন হয়ে যায়, কিন্তু এই সাকিন যে হইছে সাকিনটা দেখা যায় না। কথা বুঝতে পারছো? তাহলে বিয়ার মানে হলো খালি, না থাকা, সারা, উজ্জ। বিয়ার ইনফাইনেটিভ। তাহলে ইনফাইনেটিভ মানে তো আমরা জানি, ইনফাইনেটিভ মানে কি? এটা হলো ইনফাইনেটিভ। তাহলে আমরা জানি এখানে দুইটা শব্দ আছে। বিয়ার মানে কি? খালি, সারা। তোমরা আসো ক্লাসে? বিয়ার মানে কি? আমাকে বুঝাইতাছি তো আমি। এই তুই এগুলা এটার মধ্যে কি শুরু করছো? দেখো, বিয়ার মানে কি? না থাকা, অথবা খালি, অথবা সারা, অথবা উজ্জ। আর ইনফাইনেটিভ মানে কি? বেস ফ্রম B1, B1 ঠিক না? 2 + B1। ইনফাইনেটিভ মানে কি? 2 + ইনফাইনেটিভ মানে কি? 2 + B1। এটা কি ইনফাইনেটিভ? এটা কি? এই 2 + B1, এই যে 2, এই যে B1, গো। বুঝে আসছে কিনা? তাহলে আবার একটু খেয়াল করো, বিয়ার ইনফাইনেটিভ। বিয়ার মানে হলো খালি, ইনফাইনেটিভ মানে 2 + B1, 2 + B1। তাহলে বিয়ার ইনফাইনেটিভ মানে হলো না থাকা, 2 না থাকা, 2 সারা, 2 উজ্জ। আছে ঠিকই, দেখা যাবে না, কিন্তু গোটা থাকবে। দেখো এতটুকু বুঝছো কিনা? বুঝছো? আবার একটু বলি, খেয়াল করো। আমি বলছি যে বিয়ার ইনফাইনেটিভ। বিয়ার মানে হলো না থাকা, বিয়ার মানে না থাকা, অথবা খালি, অথবা সারা, অথবা উজ্জ, যেটাই বলো। তো আর ইনফাইনেটিভ মানে 2 + B1, যেমন 2 গো, 2 + B1, যেমন 2 গো, যেমন কি 2 গো, যেমন কি 2 গো। এটা কি? এই জিনিসটা কি? ইনফাইনেটিভ। এখন বলছে বিয়ার ইনফাইনেটিভ, না থাকা। কি না থাকা? 2 না থাকা, 2 না থাকা ইনফাইনেটিভ। মানে 2 থাকবে না, কিন্তু ইনফাইনেটিভ হবে। আগে এতটুকু বুঝছো না? এটা দেখো, বিয়ার ইনফাইনেটিভ মানে কি? আমরা জানি ইনফাইনেটিভ মানে, আমরা জানি ইনফাইনেটিভ মানে হলো 2 + B1। আমরা জানি ইনফাইনেটিভ মানে কি? 2 + বিয়ার ইনফাইনেটিভ মানে 2 না থাকা B1, মানে 2 থাকবে না, B1 থাকবে। 2 থাকবে না, B1 থাকবে। বারবার বেস পর্যন্ত হবে, কিন্তু 2 থাকবে না। এতটুকু বুঝছো কিনা? বাকিটা উদাহরণ দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাচ্ছে। খেয়াল করো, বাকিটা উদাহরণ দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে। আবার একটু বলি, তাহলে বিয়ার ইনফাইনেটিভ মানে বুঝছো তো? বিয়ার ইনফাইনেটিভ মানে এমনি, বিয়ার মানে কি? খালি, না থাকা, উজ্জ। ভিতরে বাস্তব নাই। কি নাই? দেখো, বিয়ার ইনফাইনেটিভ, বিয়ার ইনফাইনেটিভ মূলত পৃথিবীতে বিয়ার ইনফাইনেটিভ আছে 13টা। কয়টা? দেখো তো বিয়ার ইনফাইনেটিভ, দেখো তো। এই শব্দটার সাথে আমরা এই শব্দটার সাথে কি আমরা পরিচিত আছি? মডাল অক্সিলারি আছি তো? মডাল অক্সিলারি কতটি? 14টি প্রাইমারি অক্সিলারি। মডাল ভার্ব মোট কতটা? 13টা। মডাল ভার্ব মোটটি 13টি। এগুলাকে বলা হয় বিয়ার ইনফাইনেটিভ। প্রথম জানছি, বলো আলহামদুলিল্লাহ। এটা সর্বপ্রথম জানছি না? বলো আলহামদুলিল্লাহ। তাহলে বিয়ার ইনফাইনেটিভ ভার্ব কতটি? 13টি। কি কি?
ওই যে শ্যাল শুট উইল উড ক্যান কুড মে মাইট, ওই যে মডেল অক্সিলারি গুলা। আচ্ছা দেখো তো একটু, আমি যদি এই শব্দটা বলি আই ক্যান গো, আই ক্যান গো, আই ক্যান গো। আচ্ছা এরকম এরকম কি বলা যায় আই ক্যান টু গো? আই ক্যান টু গো বলা যায়? কেন বলা যায় না? একজন আমাকে ওটার উত্তর দাও, জানো তোমরা? তুমি কেন এই প্রশ্ন করছো এখন? তুমি কোথায় ছিলে না? কেন কেন তুমি বের করবা? কেন তুমি বের করবা? কেন তুমি বের করবা? দেখো মডেল অক্সিলারি কতটা আছে? 13টা। মডেল অক্সিলারি কতটা আছে? 13টি আছে। তাহলে এখন একটু খেয়াল করো, আমি বলছি আই ক্যান গো, কি বলছি? আই ক্যান গো। আচ্ছা পৃথিবীতে কি এরকম কোন শব্দ আছে আই ক্যান টু গো? এরকম কোন শব্দ আছে? কেন নাই বলো একজন? সাবজেক্ট, হ্যাঁ। কি ভার্ব? হ্যাঁ হ্যাঁ, হয় নাই। আমি এটা পড়াইছি, আরেকটু খেয়াল করো। ও বলার চেষ্টা করছে, ভেরি গুড। না, এখানে আই ক্যান টু গো কেন হবে না? আই ক্যান টু গো কেন হবে না? এই উত্তরটা তো এখন জানছো। আরেকটা আছে, আরেকটু খেয়াল করে দেখো, আরেকটু খেয়াল করে দেখো। মডেল অক্সিলারি পৃথিবীতে কয়টা কাজ করে? মডেল অক্সিলারি পৃথিবীতে কয়টা কাজ করে? একটি কাজ করে। মডেল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়, এবং এরপরে যদি কোনো ভার্ব আসে মেইন ভার্ব, এরপরে যদি কোনো ভার্ব আসে, এরপরে যদি কোনো ভার্ব আসে, তাহলে এটা হলো মডেল অক্সিলারি। মডেল অক্সিলারির পরে 100% কি হয়? মেইন ভার্ব হয়। মডেল অক্সিলারির পরে 100% কি ভার্ব হয়? মেইন ভার্ব হয়। এই জন্য টু হয় নাই। তো আসলে কি টু নাই? আছে। আসলে কি নাই? টু নাই নাকি আছে? টু নাই নাকি আছে? কোথায়? উজ্জ। কোথায়? ও এটাকেই বলে বিয়ার ইনফাইনাইটিভ। এটা কি বলে? আমরা বলে আই ক্যান গো, শুধু মডেল অক্সিলারির পরে মেইন ভার্ব হয়। তো মডেল অক্সিলারির পরে মেইন ভার্ব হয় জানি তো। তো এখানে মাঝখানে একটা টু উজ্জ আছে, কি আছে একটা? এটাকে বলে বিয়ার ইনফাইনাইটিভ। এটাকে কি বলে? কথা বুঝে আসছো? তাহলে আমরা যদি বলি আই ক্যান গো, আমি যেতে পারি, মূলত শব্দটা আই ক্যান টু গো, আমি যেতে পারি। কিন্তু টুটা এখানে আসে না কেন? দুইটা লজিক। এক, বিয়ার ইনফাইনাইটিভ। দুই, মডেল অক্সিলারির পরে মেইন ভার্ব হয়। মডেল অক্সিলারির পরে মডেল অক্সিলারি পৃথিবীতে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়। এরপরে যে আসবে মেইন ভার্ব, যে আসবে একেবারে কলজার ভিতর ঢুকছে কিনা এখন? বিয়ার ইনফাইনাইটিভ ঢুকছে এখন। আচ্ছা এবার বলো আই মাস্ট গো, এটার ভিতরে এখানে বিয়ার ইনফাইনাইটিভ হইছে কিনা? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, এগুলা কি ভার্ব? মডেল অক্সিলারি ভার্ব। কি ভার্ব? মডেল অক্সিলারি ভার্ব। বুঝতে আসছে কিনা? আমি কিন্তু এগুলা পড়ানোর পরে মডেল অক্সিলারি কিছু পড়া তোমাদের বাকি আছে, অনেক পড়া বাকি আছে আরো। এর মাঝখান থেকে আমি পাতাটা ঢুকে গেছি, কেন বলো তো? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ানোর জন্য। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়ানোর জন্য। এটা বুঝে আসছে কিনা? বুঝে আসছে এখন বিয়ার ইনফিনিটিভ? আচ্ছা সামনে যেতে পারি? আচ্ছা হ্যাঁ, মডেল অক্সিলারি 13টি, এরপরে বিয়ার ইনফিনিটিভ হয়। অর্থাৎ এটা লেখা ফেলো, উদাহরণটা লেখা পড়ো, আই ক্যান গো। বিয়ার ইনফিনিটিভ লাগছো না? বিয়ার ইনফিনিটিভের পরে বিয়ার দিয়া লেখো খালি না থাকা, এরপরে দাও আই ক্যান গো। একটা দিবা আই ক্যান গো, আরেকটা দিবা আই ক্যান টু গো। টু কেন হয় নাই? বাসায় যাই এটা প্র্যাকটিস করবা। কথা কি বুঝে আসছে? হ্যাঁ কি টু জো, এ আর কি। হ্যাঁ, এরপর 3 নম্বরটা কি দিছিলাম? স্পিল্ড নাকি স্লিপড? স্লিপড ইনফিনিটিভ। এটা পৃথিবীতে এটার কোনো অস্তিত্ব আছে, কিন্তু এটা পরীক্ষায় আসে না, কোনো কিছুতে আসে না, কিন্তু তোমাদের জানার জন্য এটা বলে দিব আমি। মডেল অক্সিলারির পরে মেইন ভার্ব হয়, মাঝখানে একটা টু উজ্জ থাকে, এটাকে উজ্জ টুটাকে বিয়ার ইনফিনিটিভ বলে। মডেল অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখানে একটা কি থাকে? উজ্জ টু থাকে। এই টু উজ্জ টুটাকে বিয়ার বলে, বিয়ার ইনফিনিটিভ বলে। বিয়ার ইনফিনিটিভ। তুই উদাহরণটা লিখে আসতে, একটা লাইক আই ক্যান গো আর একটা আই ক্যান টু গো।
এবারে বাসায় যা পড়বি আই ক্যান টু গো কেন হয় নাই? তোমরা তো ইয়াস ওই ক্লাস আর এ ওয়াই এখানে কি দিছি আমি? একটা বেশি দিলে কেটে ফেলো হ্যাঁ এলে আর ওয়াই হ্যাঁ এলে হো আর ওয়াই এ দিলাইছি একটা হ্যাঁ মডেল অবজারভারি লিখে ফেলো লেখছো এরপরে লেখো স্পিল্ড স্লিপড স্পিল্ড ইনফাইনেটিভ লেখো SPILT স্পিল্ড ইনফাইনেটিভ 3 নম্বরে ইনফাইনেটিভ শেষ তোমাদের ভার্বের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ফাইনিট নন ফাইনিট এরপরে যাবো তোমার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব এগুলাতে যাবো এগুলো অনেক গুরুত্বপূর্ণ ক্লাস এটা ছাড়া তোমরা বুঝবা না চেঞ্জিং সেন্টেন্স করতে পারবা না সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করাইতে পারবো না তোমাদের এই কারণে এটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস স্পিল্ড ইনফাইনেটিভ হ্যাঁ লেখো এটা লেখো যখন কোনো অ্যাডভার্ব যখন কোনো অ্যাডভার্ব মূলত মডেল অক্সিলারি গুলো যে দিয়ার না কোনটা মডেল অক্সিলারি গুলো কি দিয়ার বলা হ্যাঁ যখন কোনো অ্যাডভার্ব টু এবং মেইন ভার্বের লেখো স্পিল্ড ইনফাইনেটিভ যখন কোনো অ্যাডভার্ব টু এবং মেইন ভার্বের মাঝে বসে না এটা আরেকটা হচ্ছে স্পিল্ড ইনফাইনেটিভ 3 নম্বরটা কইছিলাম না ইনফাইনেটিভ 3 প্রকার সিম্পল ইনফাইনেটিভ বেয়ার ইনফাইনেটিভ স্পিল্ড ইনফাইনেটিভ মাঝে বসে যখন কোনো অ্যাডভার্ব টু এবং মেইন ভার্বের মাঝে বসে তখন তাকে স্পিল্ড ইনফাইনেটিভ বলে হ্যাঁ বেয়ার ইনফিনিটিভ শেষ এটা পরীক্ষায় আসে না এগুলো আসে না কিন্তু তোমার জানার জন্য এটা কিসের জন্য জানার জন্য জানতে হবে কারণ তুমি স্টুডেন্ট পড়াইতে যাবে যখন কোনো অ্যাডভার্ব টু এবং মেইন ভার্বের মাঝে বসে তখন তাকে স্পিল্ড ইনফিনিটিভ বলে যখন কোনো অ্যাডভার্ব টু এবং মেইন ভার্বের মাঝখানে বসে তখন তাকে স্পিল্ড ইনফিনিটিভ বলে দাদা সাথে পারে না তিন মিনিট একবার কোন ক্লাসে দেখো যখন কোনো অ্যাডভার্ব টু এবং মেইন ভার্বের মাঝে বসে তখন তাকে স্পিল্ড ইনফিনিটিভ বলে তাহলে আমরা এটার কোনো ব্যবহার আসলে পরীক্ষার মধ্যে আসে না কিন্তু তোমাদেরকে এটা আমি জানার জন্য কি করে দিব এটা হ্যাঁ লেখছে আসসালামু আলাইকুম খুব ভালো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি না বুঝছি শিখে দরকার ধন্যবাদ ইমন ভাই কাতার থেকে দেখতেছে যখন কোনো অ্যাডভার্ব টু এবং মেইন ভার্বের মাঝে বসে তখন তাকে স্পেলড ইনফিনিটিভ বলে আসো আমরা একটু উদাহরণে যাই এখন এটা বুঝছো কি না হ্যাঁ লিখে ফেলো দ্রুত লিখে ফেলো বন্ধু সাইফল আসত নি রে তুই দোয়া করিস আমার ক্লাসমেট দেখছ যখন কোনো অ্যাডভার্ব টু এবং মেইন ভার্বের মাঝে বসে তখন তাকে স্পেলড ইনফিনিটিভ বলে বুঝে আসছে লেখছো এটা দেখো আমরা একটু উদাহরণ দেখি আচ্ছা মুছতাম না এটা মুছবো না মুছবো না তো রিকোয়েস্ট হ্যাঁ we requested him to
উদাহরণটা লেখো। Quickly. We requested him to quickly make the decision. হ্যাঁ হ্যাঁ লেখো, বুঝাই দিম আমি। Make the decision. CIDECI রে তোরা কি চাস? SION. Make the decision. লেখো, মুখে ফেলবো। হ্যাঁ লেখো, একটা উদাহরণ, পুরাটা একটা উদাহরণ লেখো। We requested him to quickly make the decision. Quickly. LY, হ্যাঁ quickly হ্যাঁ লেখো যে we requested him to quickly make the decision. কেমন? We requested him to quickly make the decision. 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 এবারে অনবশিক্ষিতর মতো কথা বলছ করে ইংরেজি শিক্ষা লাইতেছ, তুই তা অনেকে জানে না, তুই যেগুলো শিখতেছ। We requested him to quickly make the decision. We requested him to quickly make the decision. QUICKLY. এটা CKLY. QUICKLY. Quickly. We requested him to quickly make the decision. বুঝেননি কি কই? We requested him to quickly make the decision. আমরা ফুটে বুঝাইতে হয়। বুঝাই তোর আব্বারে বুঝাইছে? হ্যাঁ না ঢুকতো না বেলা না, স্ক্রু বোল্টে দিয়ে খুললা রুয়াইবে মাথার সান্দি। We requested him রে টাকলো। We requested him to quickly make the decision. ইংরেজি ভালো করে শিখো। আমি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান দিলে তোমরা নেবো, টিচার হিসাবে লয়ে যাবো। বেতন থাকবো একেবারে সর্বনিম্ন 20,000 টাকা বেতন থাকবো, স্মার্ট বেতন যেটাকে বলে। We requested him, কারণ আমি তো প্রতিষ্ঠান করবো ঢাকা ইন্টারন্যাশনাল মিডিয়াম ইংলিশ মিডিয়াম, এখানে আমি করতে গেছি টিচার নেবো, তোমাদের কিন্তু নেবো। We requested him to quickly make the decision. আমার স্টুডেন্ট আমার মতো বুঝাইবো, অন্য স্টুডেন্ট আইলে বুঝাইতে পারতো না জীবনও। বলা we requested him to quickly make the decision। লেখা হয়েছে তোমাদের? তাহলে একটু বাংলা লেখাটা পরে কি পড়ছিলাম? আসো আমরা একটু দেখি দেখো। তাহলে অ্যাডভার্বের ক্লাসে পড়াইছিলাম, অ্যাডভার্ব কাকে বলে? যখন কোনো ভার্বের সাথে এলওয়াই যুক্ত হয় তখন এটা কি হয়ে যায়? অ্যাডভার্ব। তখন এটা কি হয়ে যায়? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে কি হয়ে যায়? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে কি হয়ে যায়? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে কি হয়ে যায়? অ্যাডভার্ব। কুইক অর্থ কি? দ্রুত। কুইক অর্থ দ্রুত, এটা একটা অ্যাডজেক্টিভ। এটা একটা কি? দ্রুত হওয়াটা একটা কাজ না, একটা গুণ না, দ্রুত কাজ করতে পারে, দ্রুত কাজ, দ্রুতটা হলে অ্যাডজেক্টিভ। কুইক এটা কি? অ্যাডজেক্টিভ। কুইকটা কি? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে কি হয়ে যায়? অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই হলে কি হয়? তাহলে কুইকটা পাইলাম অ্যাডভার্ব। তাহলে কথাটা কি লিখছিলা? যদি টু এবং মেইন ভার্বের মাঝে বসে, এই যে মেকটা হলো এখানে মেইন ভার্ব, মেকটা এখানে কি? মেইন ভার্ব। We requested him to quickly make the decision। খেয়াল করে একটু, we request him, আমরা তাকে অনুরোধ করেছিলাম to quickly make the decision, দ্রুত সিদ্ধান্তটা নেওয়ার জন্য। আমরা তাকে অনুরোধ করেছিলাম দ্রুত সিদ্ধান্তটা নেওয়ার জন্য। আমরা তাকে অনুরোধ করেছিলাম দ্রুত সিদ্ধান্তটা নেওয়ার জন্য। মূলত বাক্যটা কি ছিল? We requested him, আমরা তাকে অনুরোধ করেছিলাম to make the decision quickly, দ্রুত সিদ্ধান্তটা নেওয়ার জন্য। কিন্তু বাক্যটা এমন হয়ে গেছে we requested him, আমরা তাকে অনুরোধ করেছিলাম to quickly make the decision। to quickly ছিল কি? to make, কি ছিল? to make the decision। we requested him to make the decision। তখন যদি to make হইতো, আচ্ছা দেখো তো, একটু খেয়াল করো, ভালো করে বুঝো বাবারা, একটু ভালো করে খেয়াল করো বাবারা, একটু ভালো করে খেয়াল করো। দেখো তো, we requested him to make the decision, আমরা বাক্যটা একটু সার্জারি করবো এখন।
বাক্যটা একটু সার্জারি করবো, বলো উইটা কি সাবজেক্ট, রিকোয়েস্ট ভার্ব, কি ভার্ব? এটা টেনশন করে কেন? ভার্ব চিন্তা টেনশন করে কেন? সাবজেক্টের পরে কি থাকে? বউ বলছিলাম না, এই তো টাচ করে বলে দিবা এটা কি ভার্ব বলো, ফাইনাইট না নন ফাইনাইট? হ্যাঁ, পরিবর্তনশীল ভাব, এই তো বুঝে গেছো। ফাইনাইট ভার্ব, হিমটা কি এখানে অবজেক্ট। আচ্ছা কেমনে বুঝলা? প্রশ্ন করছে, অবজেক্ট বের করে ফেলছি। প্রশ্ন করতো তুই মানে উই রিকোয়েস্টেড, আমরা তাকে অনুরোধ করেছিলাম। প্রশ্ন করো কি অনুরোধ করেছিলাম বা কাকে? তাকে। তাহলে এটা হিম পাইলাম অবজেক্ট, ঠিক না? এবার বলো টু মেক, এটা কি ইনফাইনিটিভ, কি হয়ে গেছে ইনফাইনিটিভ, আর দাটা আর্টিকেল নাউন। বুঝে আসছে এখন? এখন টু এর মাঝখানে চলে আসছে কি কুইকলি, কি চলে আসছে QUICKLY কুইকলি। এবার দেখো হওয়ার কথা ছিল টু মেক দ্য ডিসিশন, কিন্তু মাঝখানে কে চলে আসছে কুইকলি। বলা হচ্ছে যদি ইনফাইনিটিভের মাঝখানে মূল কথা, ইনফাইনিটিভের মাঝখানে মূল কথা ইনফাইনিটিভ 2 + B1, ইনফাইনিটিভ কি 2 + B1, ইনফাইনিটিভ কাকে বলে 2 + B1, ইনফাইনিটিভ কাকে বলে? তাহলে টু মেক এটা একটা ইনফাইনিটিভ, টু মেক এটা একটা কি ইনফাইনিটিভ, টু মেক এটার মাঝখানে চলে আসছে টু কুইকলি মেক, মাঝখানে কি চলে আসছে কুইকলি, মাঝখানে কি চলে আসছে কুইকলি। বলা হচ্ছে এই যে শব্দটাকে, স্পিল শব্দের অর্থ কি কাটা, কি কাটা, স্পিল শব্দের অর্থ কি কাটা, টুকরা টুকরা করে ফেলা, কি করে ফেলা? এই যে আমার দিকে চাও, এই যে টুকরা টুকরা করে ফেলা। আমি যদি এটাকে মাঝখান থেকে কাটি এক টুকরা, 4 টুকরা, যদি কোনো টুকরা টুকরা হবে না? স্পিল শব্দের অর্থ কি টুকরা টুকরা করে ফেলা। তাহলে দেখো এখানে টু আছে, এখানে মেক আছে, শব্দটা ছিল একসাথে, শব্দটাকে কেটে ফেলছে কে? আয়সা, কুইকলি আয়সা। এই জন্য বলছে এটাকে বলা হবে স্পিল ইনফাইনিটিভ। এটা পরীক্ষায় আসে না, পরীক্ষায় আসে না, আজ পর্যন্ত কোনো পরীক্ষায় এটা আসে নাই। কিন্তু 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 বইয়ের মধ্যে অনেক সময় পাইবা, বইয়ের মধ্যে অনেক সময় পাইবা, এটা তোমাদের অভিজ্ঞতা হয়েছে কি রে, এনে টু আছে, এনে ভার্ব আছে, ও এটা স্পেলড ইনফাইনিটিভ। এটা কি ইনফাইনিটিভ? জানার জন্য, কিসের জন্য? আমার খুব কষ্ট মনটার মধ্যে কি নিয়ে জানো, আজকে যদি তোমরা নতুন মানে নিউটনে থাকতা, এখন ইংরেজিগুলো পড়তা, তোমাদের লাইফটা অন্যরকম হয়ে যেত, তোমাদের লাইফটা অন্যরকম হয়ে যেত। কিন্তু আমি এখন না সময় পাইতেছি, তোমরা কিছু করতে পারতেছি না, করতে পারছি না, ধরতে পারতেছি। আমি এখন এমন একটা অবস্থায় পড়ছি আমি, বুঝছো? কিছু করার নাই, কিছু করার নাই। এরপরও আলহামদুলিল্লাহ তোমরা যথেষ্ট আগাইছো, যথেষ্ট আগাইছো। আমি আরেকটা উদাহরণ দিই, লেখো হি সিমস টু রিয়েলি লাইক হার। হ্যাঁ দেখো দেখো কথা বলতেছো, হি সিমস টু রিয়েলি, কথা বলতেছো কিন্তু REALY, really seems to really like her. He seems to really like her. সে মনে হয় তাকে সত্যিই পছন্দ করে, সে মনে হয় তাকে সত্যি, লাইকলি মানে রিয়েলি মানে সত্যি, রিয়েলি মানে সত্যি। আচ্ছা দেখো আগে 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 এই জিনিসটা খেয়াল করো, হি সিমস টু রিয়েলি লাইক হার, 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 হি সিমস টু রিয়েলি লাইক হার। কথা কি বুঝে আসছে বাবা? হ্যাঁ হ্যাঁ, সিমস সিমস, এখানে সিমসর তো মনে হয়, হ্যাঁ এই তো বুঝে গেছো। এখন ইংরেজি বুঝে আসে না, এখন আমি এটা বলি নাই, তোমরা বুঝে ফেলছো না? তাহলে দেখো হি সিমস টু রিয়েলি লাইক হার, সে মনে হয় সত্যি তাকে পছন্দ করে। আচ্ছা আমি এবার বাক্যটা একটু খেয়াল করো বাবা। আচ্ছা আমি বাক্যটাকে একটু ওপেন আর সার্জারি করি, কেমন? হিটা কি এখানে সাবজেক্ট, সিমসটা কি ভার্ব, ফাইনাইট ভার্ব বলতে হবে, কি ভার্ব? কেমনে বুঝলাম? মেইন ভার্ব, ঠিক আছে। মেইন ভার্বের মধ্যে কোন ভার্ব? ফাইনাইট ভার্ব। কোন ভার্ব?
ফাইন এবার এবার বলো টু রিয়েলি লাইক এটা কি কোন স্পেলড ইনফিনিটিভ কি এটা এল ওয়াই আছে বুঝতে পারছো না ছিল এটা ইনফিনিটিভ হ্যাঁ এখন একটা জিনিস খেয়াল করো আমি বাক্যটাকে যদি বাক্যটাকে একটু হ্যাঁ ক্লাস করাইবো 10টা বাজে আসলে ইয়ে করো ক্লাস করাইবো হ্যাঁ এই আমার দিকে একটু খেয়াল করো এখন তোমাদের ব্রেইন নিয়ে আমি একটা কাজ করব স্প্লিট ইনফিনিটিভ না কি ইনফিনিটিভ এটা আমার দেওয়া দরকার নেই আগে বলো এটা ইনফিনিটিভ কিনা আমি একটু বাক্যটা ওপেনার সার্জারি করব এটা কি এবার বলো টু রিয়েলি লাইক এটা কি তাইলে এটা কি এটা অবজেক্ট দেখি বাক্যটা কে বলতে পারো আমারে বাক্যটা আমরা বের করবো এখন এটা পার্টস অফ স্পিচ বের করবো আমরা আবার বলো হিটা কি সিমসটা ফাইনিট ভার্ব টু রিয়েলি লাইক অ্যাডভার্ব নাউন আরে তোমরা এটা দেখো না টু রিয়েলি লাইক এই পুরা শব্দটা একটা কি ইনফিনিটিভ কিনা তো ইনফিনিটিভ কার সদস্য নাউন পরিবারের সদস্য তাহলে আমি যদি বলি হিটা সাবজেক্ট এরপর হলো ভার্ব এরপরে টু রিয়েলি লাইক অ্যাডজেক্টিভ নাউন এই তো বুঝে গেছো দুইটা নাউন একসাথে বসছে দুইটা নাউন কি বসছে বুঝাইছে এখন আচ্ছা দেখো আমি একটু বের করি এটা যে অ্যাডজেক্টিভ হইছে আগে অবজেক্ট বের করতে হবে ঠিক না যারা অবজেক্ট কারা হয় নাউন অবজেক্ট কি হইতে পারে তারা নাউন সাবজেক্ট কারা হয় নাউন নাউন কি একজন নাউন কয়টা বিষয় 7টা বিষয় তো 7টা বিষয় অবজেক্ট হইতে পারে এর মধ্যে ইনফিনিটিভ আছে কিনা আমরা একটু বের করব হি সিমস মনে হয় পছন্দ করে মনে হয় পছন্দ সে সে হি সিমস সে মনে হয় কি করে লাইকটা কি সত্যিই পছন্দ করে সত্যিই শব্দ রাইসা পছন্দ করাটা মডিফাই করছে আমার কি হয়েছে মডিফাই করলে আমার কি হয়েছে কিছু করার আছে পুরান একটা ফ্রেজ ওয়ার্ড কিনা এক শব্দ নাউন হয়ে গেছে বুঝতে পারছো এখন হ্যাঁ তাইলে এটা হয়েছে অ্যাডজেক্টিভ হ্যাঁ রেডি লাইক একটু বুঝাই তোমার তুমি দাঁড়াও গুড বয় দাঁড়াও গুড বয় দুটোটা এক শব্দ কিনা যিনি গুড তিনি বয় যিনি বয় তিনি গুড কিন্তু পার্থক্য কি বয়েরা এসে গুডে কি করছে তাহলে গুডটা কি এখানে অ্যাডজেক্টিভ আর বয়টা নাউন বুঝাচ্ছে এখন বুঝাইছে নি তাহলে আমি বলছি রিয়েলি লাইক সত্যিই পছন্দ করে পছন্দ করাটা কাজ সত্যিই পছন্দ করে পছন্দ করাটা প্রভাবিত করছে মডিফাই করছে বুঝছো এখন তাহলে টু রিয়েলি লাইক সত্যিই পছন্দ করে কাকে তাহলে অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ নাউন হ্যাঁ তো হলো দুনিয়ার বন্ডা হাজার হলে হ্যাঁ তো পড়ালেখা করতো না তো পড়ালেখা করতো না তো হ্যাঁ লাইফ দিয়ে কোন লাভ আছে হ্যাঁ কি করে বাড়িতে হ্যাঁ কোনো বউ আছে এর বউ আছে না এর হুর বাড়িতে আছে বেড়াইতো হ্যাঁ এটা বুঝে আসছে কিনা কয়টা বাজে দেখো তো 40 আর কয় মিনিট আছে আগামী ক্লাস তোমাদের শুভাকাঙ্ক্ষিত ক্লাস আগামী ক্লাস কি জানো আগামী ক্লাস কি জানো আগামী ক্লাস কি আগামী ক্লাস কি যুগের ক্লাস কি এর ক্লাস আগামী ক্লাস কি এখন তোমরা আমি যদি বলি জিরান ইনফিনিটিভ পার্টিসিপল এবার তোমরা বলো এর মধ্যে কোনটারে আমরা একবারে খতম করে ফেলছি ইনফিনিটিভ বাকি আছে কে কে জিরান পার্টিসিপল জিরানার পার্টিসিপল বাকি আছে পার্টিসিপলের মধ্যে কয়টা আছে পার্টিসিপল প্রেজেন্ট পাস্ট পারফেক্ট তিনটা আছে আরো পার্টিসিপলের মধ্যে কয়টা আছে আরো এই নন ফাইনাইটের মধ্যে কি আছে জিরান ইনফিনিটিভ পার্টিসিপল আবার পার্টিসিপল কয় প্রকার পার্টিসিপল প্রেজেন্ট পাস্ট পারফেক্ট ওইগুলা জানতে হবে কিনা প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে
জি রান তো এখন শুরু করুম। আগামী ক্লাস হবে কিসের উপরে? GERUND, জিরান। আমি যখন প্রথম পড়িনি আমি ইংরেজি, আমি মনে আছে আমার ভেতু পড়তেছে গ্রাউন্ড 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 গ্রাউন্ড। জিরানটা কি পড়তেছে? গ্রাউন্ড 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 মনে 1000 বার জয় ফেলাইছি। পরে আমার ছোট ভাই ধরে আইছে সোয়াগায়, ভাই তুমি কি পড়ো না, তুই কি পড়তেছ? আমি কি করতাম, পরে আমার না আঙ্গুল দেখ না টুয়া দেখ, মাথার মধ্যে টুয়া দেখো, কানা হয়ে গেছে, এটাকে গ্রাউন্ড দেখ, এটা গ্রাউন্ডের আমি কি আমি তুই বালা করে বানান কর। আমি আর বুঝাই GERUND গ্রাউন্ড। আমার পরে সোয়া কইছে GEGRUND রান্ড। কি হয়েছে? জিরান। বুঝছো, আমি কই GEGRU কি হয়েছে? গ্রাউন্ড। এন্ডি গ্রাউন্ড। আমি কই গ্রাউন্ড, পরে আমার বুঝাইছি কি GEGRUND রান। RUN অর্থে কি? রান। RUN কি? রান। ডি লাগাইছে রান, তাহলে জি রান। কি হয়েছে? জি রান। এবার আমি ক্লাস শেষ করে দিচ্ছি, বলো। জোর করে টাইম না, হেসরায়া মুরায়া টাইম না, যদি নাউন বানাই নাউনের নাম কি? জোর করে নাউন বানালে এটার নাম কি? জোর করে অ্যাডজেক্টিভ বানালে এটা কালকে বলবো, এগুলা কি বলবো। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। কাজে আছে হাউরে, তুই হাউরে থাক, ক্লাস করিস না।